ভোট শেষ হওয়ার পরপরই কেন্দ্র দখল ও ব্যালট ছিনতাইয়ের অভিযোগ করেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। একই সঙ্গে দলের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল দাবি করেন, কয়েকটি কেন্দ্রে অনিয়ম ও ভীতি প্রদর্শনে ভোট গ্রহণ বাধাগ্রস্ত হয়েছে। তাই এসব কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের জন্য ভোট স্থগিতের দাবি জানানো হয়েছে। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান ফেসবুকে দেওয়া এক পোস্টে অভিযোগ করেছেন, দেশের বিভিন্ন স্থানে জাল ভোট দেওয়া, কেন্দ্র দখল এবং ব্যালট ছিনতাইয়ের অপচেষ্টা চলছে। পোলিং এজেন্টদের ওপর হামলা করে জখম করা এবং নারী ভোটারদের হেনস্থা করার ঘটনায় তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। একই সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীকে পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন। কুমিল্লা ৮, শরীয়তপুর ২, পটুয়াখালী ১ আসনে অনিয়ম ও ভীতি প্রদর্শনের কারণে ভোট বাতিলের দাবি জানিয়েছে জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল। তিনি বলেন, জালিয়াতি ও অনিয়মের প্রমাণ হিসেবে শতাধিক ভিডিও ফুটেজ এবং সংশ্লিষ্ট লিঙ্ক নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হয়েছে। জামায়াতের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, কুমিল্লার একটি আসনে জামায়াতের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে এবং নরসিংদী ৪ আসনে জোরপূর্বক ব্যালটে সিল মারা হয়েছে। সিএসি এএমএম নাসির উদ্দিনের সাথে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল সাক্ষাৎ করে নোয়াখালী ও ঝালকাঠি সহ দেশের বিভিন্ন প্রান্তের অনিয়মের চিত্র তুলে ধরেছে। ঈশিতা আক্তার, সময়ের আলো।